আজকেও ফিরে এলাম আমাদের দ্বিতীয় ভিডিও নিয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ক্লিপবোর্ডের কাট, কপি এবং পেস্টের উপরে। এবারে ক্লিপবোর্ডের একটা অপশন আমাদের করা বাকি আছে, সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। এটা নিয়ে আমাদের আলোচনা বাকি ছিল। আজকে আমি এই ভিডিওতে এই ফরম্যাট পেইন্টারের কাজটা দেখাবো। তো আমরা চলুন দেখে নিই আমরা ফরম্যাট পেইন্টের কাজটা কিভাবে করব। ওকে, ফরম্যাট পেইন্ট এবং কিছুটা টাচ দেবো আমরা ফন্টের উপরে। এই ফরম্যাট পেইন্ট এবং ফন্ট বক্সের কিছু টুলসের উপরে আজকে আমরা কাজ করব। তো প্রথমত আমরা দেখে নেব ফরম্যাট পেইন্টার কিভাবে ইউজ করা হয়, কিভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ টেক্সটের উপরে আমরা এই ফরম্যাট পেইন্টার ইউজ করব। দেখুন, সাপোজ ধরুন ফরম্যাট পেইন্টারের কাজই হচ্ছে আমার যদি কোনো টেক্সটের উপরে, বা ধরুন আমার একটা কোশ্চিনস রেডি করা আছে, সেখানটায় আমরা হেডিং দিয়েছি। যেমন এখানে আমার ওয়ার্ক স্পেসের উপরে, আমার ওয়ার্কশিটের উপরে আমার একটা হেডিং দেওয়া আছে, অন দ্য ইনসার্ট ট্যাব দ্য গ্যালারিজ ইনক্লুড। এটা আমরা একটা কি একটু হাইলাইট, একটু দেখুন যে ফন্টটা আমাদের একটু বোল্ড করা আছে, একটু চেঞ্জ করা আছে। তো আর বাকি যেগুলো ফন্ট আছে দেখুন, নর্মাল ফন্ট যেটা হয়, টেক্সট আমরা যেটা টাইপিং করি সাধারণত। তো এই একটা হেডিং, এই একটা হেডিং, এই একটা হেডিং আমাদের, যার উপরে যার লেখাগুলো একটু হাইলাইট বোল্ড করা রয়েছে। দ্বিতীয় হেডিংটা দেখুন, এইটা একটা হেডিং করা আছে যেটা বোল্ড করা নেই, সিম্পল টেক্সটের মতোই রয়েছে। 3 নম্বর আমাদের একটা হেডিং আছে, সেটাও আমাদের সিম্পল টেক্সটের মতো, নর্মাল বডি টেক্সটের মতো আমাদের টাইপ করা আছে। তাহলে এবার হেডিংয়ের ক্ষেত্রে বা পয়েন্টের ক্ষেত্রে, এটা আমাদের একটা পয়েন্ট, টেক্সটের একটা পয়েন্ট। তো এই পয়েন্টের ক্ষেত্রে যা ফন্ট থাকবে আমাদের উচিত প্রত্যেকটা টেক্সটের ক্ষেত্রে সেম ফন্ট রাখা, তবে আমাদের টেক্সটটা দেখতে ভালো লাগবে, ওয়ার্কশিটটা বা ওয়ার্ক স্পেসটা দেখতে ভালো লাগবে। তো এবার আমরা কিভাবে সেম ফন্টে আমরা পরের পয়েন্টগুলোকে আমরা নিয়ে আসব। তো সেটার ক্ষেত্রে আমরা কি করে থাকি সাধারণত, আমরা সাধারণত কি করি, এটাকে সিলেক্ট করে আমরা ওই ফন্ট চুজ করি। আমাদের দেখুন ফন্ট বক্সে আমাদের ফন্ট অপশন আছে, আমরা এখান থেকে চুজ করি, তাই তো, এখান থেকে চুজ করি। কিন্তু ম্যাটারটা হচ্ছে আমরা এই জায়গায় কি ফন্ট নিয়ে রেখেছি সেটা আমরা বুঝতে পারবো ঠিক। দেখুন, ধরুন আমি সিলেক্ট করি বা এর উপরে একটা ক্লিক করলে অটোমেটিকলি এখানে নামটা ব্লিঙ্ক করবে, এরিয়াল ব্ল্যাক। ব্ল্যাক এরিয়াল ব্ল্যাক, আমরা এখানে এই এরিয়াল ব্ল্যাক নামে ফন্ট আমরা নিয়ে রেখেছি। কিন্তু নিচে যখন আমি ক্লিক করবো দেখুন এখানে নাম চেঞ্জ হয়ে যাবে, বডি টেক্সট করা আছে। বডি টেক্সট মানে এটার নাম হচ্ছে সেলিব্রি। এই সেলিব্রি টেক্সট নেওয়া আছে, উপরে আছে এরিয়াল ব্ল্যাক। এবার এরিয়াল ব্ল্যাকটা আমি এখানে বারবার খুঁজতে যাব না, কোথায় আছে, কত দূরে আছে। ওকে, তো আমরা কি করব, সাধারণত সেম ফন্টে পরের পয়েন্টগুলোকে নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে, যেটা ফন্ট নেওয়া আছে সেই টেক্সটটাকে আমাদের সিলেক্ট করতে হবে। ওকে, সেম, যেহেতু আমরা এই টাইপেরই সেম ফন্ট আমরা সেকেন্ড এবং থার্ড পয়েন্টে আমরা প্রয়োগ করব, তাহলে এটাকে সিলেক্ট করে আমরা কোথায় যাব, ফরম্যাট পেইন্টার, পেইন্টার, ফরম্যাট পেইন্টারে যাব। ফরম্যাট পেইন্টারে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমার আমার কারসারটা কি দেওয়া আছে, একটা তুলি টাইপের চলে এসছে। এমনি আমাদের যদি নর্মাল কারসার আমি দেখি, দেখুন নর্মাল কারসার আমার এরকম থাকে, হ্যাঁ না, যেমন আমরা বডি টেক্সট টাইপ করি এরকম নর্মাল কারসার থাকে। তো যখন এটা সিলেক্ট করে আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, তখন দেখবেন আমার টেক্সটের উপরে আমার কারসারটা নিয়ে এলে আমার একটা তুলি টাইপের এসে। এমনি যদি আমি সাদা হোয়াইট হোয়াইট স্পেসটার উপরে যাই তাহলে দেখুন ওরকম আসবে না। কিন্তু যখনই আমি টেক্সটের উপর নিয়ে আসবো আমার একটা তুলি আকারে একটা তুলি একটা শো করাবে। মানে ও বোঝাতে চেয়েছে অলরেডি আমি সেটাকে কপি করে নিয়েছি। এবার কপি বলতে কি বোঝাচ্ছে, কপি বলতে টেক্সটটাকে কপি করেনি, এটা ও কপি করেছে টেক্সটের ফন্টটাকে, ফন্ট এবং ফন্ট সাইজটাকেও কি করেছে, কপি করেছে। দেখি কি করি, আমরা সেকেন্ড পয়েন্টে আমরা জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে ছেড়ে দেব। ছেড়ে দিলেই আমাদের দেখো ফার্স্ট পয়েন্টে যেটা ছিল, যে ফন্ট নেওয়া ছিল বা যে সাইজ নেওয়া ছিল, সেম সাইজ এবং ফন্ট আমাদের দ্বিতীয় পয়েন্টে ফরম্যাট পেইন্টারের মাধ্যমে পেস্ট হয়েছে। আমি এটা সিলেক্ট করা আছে, আমি আবার ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, ক্লিক করে কি করব,
পরের থার্ড পয়েন্টে আমি কি করব, জাস্ট ছেড়ে দেবো, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। আমরা এভাবে ফরম্যাট পেইন্টারের কাজ করতে পারি। এতে কি হয়, টেক্সটের পরিবর্তন হয় না, এতে আমাদের কি হয়, ফন্ট সাইজ এবং ফন্ট কোয়ালিটির চেঞ্জ হয়। ওকে, এটুকু হয়তো আপনারা বুঝে গেছেন। এইভাবে আমরা এই ফরম্যাট পেইন্টার ইউজ করব। সাপোজ ধরুন আমি আরেকটু দেখিয়ে দিই, আমি এটাকে সিলেক্ট করলাম বা আমরা মিডিলটাকে সিলেক্ট করলাম, সেকেন্ড পয়েন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট অপশন জানেনই আপনারা, যে এভাবে লেফট বা রাইট সাইড থেকে যদি আমরা এভাবে টেনে দিই, লেফট ক্লিক ক্লিক করে যদি আমরা টানি, তাহলে সেটা সিলেক্ট হবে। বা আমরা সেই টেক্সটার উপরে জাস্ট ট্রিপল ক্লিক করব, তাহলে আমাদের পুরোটা সিলেক্ট হবে। সিলেক্ট হয়ে ফরম্যাট পেইন্টারে যাব। ফরম্যাট পেইন্টারে গিয়ে আমি চাইছি এবার সেম ফরম্যাট থাকবে এবং সেম ফন্ট থাকবে, ফন্ট সাইজ থাকবে। আমি জাস্ট একটা ওয়ার্ডের উপর পুট করবো, যে কোনো কোনটাতে করি, মানে দেখুন ধরো আমার এখানে ডকুমেন্ট বলে একটা অপশন আছে, আচ্ছা এই ডকুমেন্ট অপশনের উপর আমি এটাকে পুশ করব, মানে পুট করব এই ফন্ট সাইজ এবং ফন্ট টাইপটাকে জাস্ট ছেড়ে দিলাম। ছেড়ে দিলে দেখুন ওই ডকুমেন্ট লেখাটা সেম ফন্টে এবং সেম ফন্ট সাইজে ও কিন্তু ও হাইলাইট হয়েছে। তো এইভাবে আমরা ফরম্যাট পেইন্টারের কাজটা করব। তো আশা করি আপনারা বুঝেছেন ফরম্যাট পেইন্টারের ইউজ আমরা কি করে করতে পারি। তো এটা সাধারণত অফিসিয়াল কাজে ইউজ করা যায়, বা আপনারা কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রকার টেক্সট যখন টাইপিং করবেন, সেখানে যদি কোনো হেডিং থাকে সেই ক্ষেত্রে ইউজ করতে পারেন, বা আরও অন্যান্য ক্ষেত্রে আপনারা ইউজ করবেন। যেমন ধরুন আমি যদি মনে করি যে পুরোটাকে আমি কি করব, পুরোটাকে আমি নর্মাল ফন্টে মানে বডি ফন্টে নিয়ে আসবো, তার জন্য কি করতে হবে, জাস্ট আমি এটুকু অংশ ক্লিক করব, ক্লিক করে আমি জাস্ট ফরম্যাট পেইন্টারে যাব, ফরম্যাট পেইন্টারে গিয়ে আমি পুরোটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তাহলে দেখুন পুরোটা বডি টেক্সটে চলে এসেছে, কারণ আমি বডি টেক্সটের উপরে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার চুজ করেছিলাম। ওকে বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছেন যে কি করে আমরা ফরম্যাট পেইন্টার ইউজ করব। এবারে চলে আসি আমাদের এই ক্লিপ বোর্ডের পুরো আমরা কপি কাস্ট এর আগের ভিডিওতে দেখেছিলাম, পেস্ট আমরা জানি, এবং আজকে আমরা ফরম্যাট পেইন্টারের ক্লাসটা কমপ্লিট করলাম। এবার চলে আসি ফন্টে। আমাদের হোম ট্যাবের আরেকটা বক্স রয়েছে, সেটা হচ্ছে ফন্ট বক্স। ওকে, এই ফন্ট বক্সের কাজটা কি, ফন্ট বক্সে কি কি টুলস আছে দেখে নিই। বি আই ইউ এর নিচে আন্ডারলাইন আছে, তাহলে এটা কি বলো, বিটাকে বলা হয় বোল্ড, আইটাকে বলা হয় ইটালিয়ান, ইউটাকে বলা হয় আন্ডারলাইন। ওকে, আর উপরে দেখুন আমাদের ফন্ট বক্স আছে ফন্ট বক্স আছে। এখানে আমরা বিভিন্ন প্রকার ফন্ট পেয়ে যাব, প্রচুর ফন্ট পেয়ে যাব, যে আমরা কোন টেক্সটটাকে কি ফন্টে রাখবো সেটা আমরা এখান থেকে চুজ করতে পারি। তাহলে ধরুন সাপোজ আমরা যখনই ফন্টের কাজ করব, জেনারেলি আমি একটা ফন্ট নিলাম, ওকে, কোনো প্রকার চেঞ্জ হলো না, কারণ কি, কারণ আমি যখনই বোল্ড, ইটালিয়ান, আন্ডারলাইন, ফন্ট সাইজ, আমি যা কিছুরই কাজ করি না কেন ফন্ট এই ফন্ট বক্সের, আমাদের কি করতে হবে, আগে সিলেক্ট করতে হবে যার উপরে আমরা কাজটা করতে চাইছি। ক্লিয়ার, আমি ধরুন আমি অন দ্য ইনসার্ট ট্যাব দ্য গ্যালারিজ ইনক্লুড এই হেডিংয়ের উপরে বা পয়েন্টের উপরে আমি কাজ করব। ওকে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ফন্ট নিয়ে নেব, আমার মতো করে আমি ফন্ট নেব। ধরুন এখানে ইম্প্যাক্ট একটা বলে একটা ফন্ট আছে, বা আর একটু হাইলাইটে যাই, অ্যালজেরিয়ান ফন্টে আমি ক্লিক করলাম। ওকে, এটা একটা ডিজাইনিং খুব হাইলাইটেড একটা ফন্ট, আমরা এটাকে প্রথম পয়েন্টে দিলাম। ক্লিয়ার, এবার পয়েন্ট প্রথম পয়েন্টে আমাদের কি করতে হবে, একটা এটাকে একটু আরেকটু হাইলাইট করার জন্য বোল্ড করতে হয়, আমরা বোল্ড করব আমরা এই বি এর ওখানে ক্লিক করলে বোল্ড হবে, আবার ক্লিক করে বোল্ড আউট হবে, এভাবেও করতে পারি। বা আমরা একটা শর্টকাট ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস বি। যখনই আমরা কন্ট্রোল প্লাস বি দাবাচ্ছি, দেখুন অটোমেটিকলি হাইলাইট হয়েছে বা বোল্ড হয়েছে, এবং ওই বোল্ডের যে অপশনটা আছে, বোল্ডের যে টুলসটা আছে, সেই টুলসটা হাইলাইট হচ্ছে। যখনই আবার আমি কন্ট্রোল প্লাস বি দাবাবো, ও বোল্ড আউট হবে, এবং ওই বোল্ড, দেখুন এই বোল্ড টুলসটা হাইলাইট আউট হয়েছে। ওকে, তো আমরা এইভাবে বোল্ডের কাজটা করতে পারি। তো আমি সিলেক্ট করে বোল্ড নিলাম, বোল্ড করলাম। তারপরের যে কার্সারটা পয়েন্টটা আছে, দেখুন এখানে আছে ইটালিয়ান,
আমাদের পরের টুলস আছে ইটালিয়ান। এই ইটালিয়ান টুলস ব্যবহারের আমরা এখানে ক্লিক করেও করতে পারি, অথবা আমরা কন্ট্রোল আই দাবাতে পারি। এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা, কন্ট্রোল আই দাবালে আমাদের ইটালিয়ান ফর্মুলা আসবে। ওকে, তো এই ছিল। এবারে আমরা দেখব আন্ডারলাইন। এই আন্ডারলাইনের কাজ আমরা কিভাবে করব। আন্ডারলাইনের কাজ আমরা কিভাবে করব, দেখুন আমি কি করব, আমাকে পুরোটা সিলেক্ট করতে হবে, করে আমি জাস্ট এখানে ক্লিক করব, আন্ডারলাইনের উপর ক্লিক। তাহলে দেখুন একটা আমাদের পয়েন্টের উপর নিচে আমাদের একটা আন্ডারলাইন, একটা দাগ চলে এসেছে, লাইন চলে এসেছে। ওকে, তো এটারও শর্টকাট ফর্মুলা আছে। আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি কি করব, জাস্ট কন্ট্রোল ইউ দাবাবো, কন্ট্রোল প্লাস ইউ, কন্ট্রোল প্লাস ইউ দাবালে আমাদের আন্ডারলাইন আসবে। তো আমরা এইটুকুতে আমরা যে তিনখানা শর্টকাট শিখলাম, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস বি বোল্ড, কন্ট্রোল প্লাস বি বোল্ড, বোল্ড ইন বোল্ড আউট, বোল্ড ইন বোল্ড আউট। ওকে, আর কন্ট্রোল প্লাস আই ইটালিয়ান, ইটালিয়ান আউট, ইটালিয়ান, ইটালিয়ান আউট। ওকে, আর কন্ট্রোল প্লাস ইউ আন্ডারলাইন, আন্ডারলাইন আউট, আন্ডারলাইন, আন্ডারলাইন আউট। ওকে, তাহলে আমরা বুঝে গেছি বোল্ড, ইটালিয়ান এবং আন্ডারলাইনের কাজ। এবং আমরা ফন্টের ডিজাইনটা আমরা দেখে নিয়েছি, আমরা যখন যেটা ফন্ট আমাদের দরকার হবে আমরা তখন সেই ফন্টটা ইউজ করব। ওকে, আচ্ছা, তারপরে দেখি আমরা ধরুন এটার নিচে আমরা কি করব, এটার নিচে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। কি ব্যাকগ্রাউন্ড দেবো, পেজ ব্যাকগ্রাউন্ড নয়, আমরা দেবো হচ্ছে টেক্সট ব্যাকগ্রাউন্ড। টেক্সট ব্যাকগ্রাউন্ড ফর্মুলা ইউজ করা নিয়ে হচ্ছে আমি যেটুকু টেক্সটের উপরে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেইটুকু টেক্সট আমরা সিলেক্ট করব। ক্লিয়ার? ধরুন আমি হেডিংয়ে দিলাম না, আমি ওই বডি টেক্সটের উপরে, প্যারাগ্রাফের উপরে আমি কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দেবো। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি জাস্ট আমাদের কার্সার রয়েছে এখানে, দেখুন একটা অ্যারো চিহ্ন, একটা পয়েন্ট আছে, এই পয়েন্টার আছে আমাদের ব্যাকগ্রাউন্ডের পাশে, টেক্সট ব্যাকগ্রাউন্ড। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমার এখানে কয়েকখানা আমাদের 5, 10, 15খানা আমাদের কালার দিয়েছে। ওকে, এই 15খানা কালার আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে পুট করতে পারি। তো আমি ধরুন এটা নিলাম, আমি ইয়েলো নিলাম, ইয়েলোটা বেশি হাইলাইট হয়, আমি ইয়েলো নিলাম। ওকে, তো আমরা এইভাবে কালার নিতে পারি টেক্সট ব্যাকগ্রাউন্ড হিসেবে। ক্লিয়ার? তো আমি যদি এটাকে সিলেক্ট না করে যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই তাহলে হবে না। আমি নো কালার করছি, দেখুন হবে না। আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে কি, আমাকে করতে হবে আমাকে করতে হবে পুরোটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমাকে নো কালার করতে হবে, নো কালার। এবারে দেখুন এটাকে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা বিশেষত কি ক্ষেত্রে কোন কোন কাজে আমরা ইউজ করে থাকি। এই ব্যাকগ্রাউন্ড কালারটা, টেক্সট ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড বা ইম্পর্টেন্ট সেন্টেন্স তার উপরে আমরা প্রয়োগ করে থাকি। তা আমরা দেখুন আমি এই জায়গায় এই কালারের নিচে দেখুন নো কালার আছে, আমি জাস্ট নো কালারে ক্লিক করছি। ওকে, নো কালারে ক্লিক করলে দেখুন আমার কার্সারটা নর্মালি এরকম আছে, যখনই আমি টেক্সটের উপর নিয়ে আসবো অটোমেটিকলি, সরি আমি কি করব, আমি একটু মিস্টেক হচ্ছে, আমি সিলেক্ট করি নাই। হ্যাঁ, আমি সিলেক্ট করতে চাই, আমি সিলেক্ট করে নিই, সিলেক্ট করি। আমি ধরুন আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করলাম, এই সিলেক্ট করে আমি এতক্ষণ কি করেছিলাম, টেক্সট ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, তাই তো? আমি কি করব, আমি সিলেক্ট করব না, সিলেক্ট ছাড়া আমি কি করব, কালার পিক করব। আমি গেলাম, গিয়ে আমি কালার পিক করলাম, আমি হাইলাইটের কালার হিসাবে আমি ইয়েলো বা গ্রিন কালারটা নিলাম। ওকে, গ্রিন কালারটা নেওয়ার পর দেখুন আমার কার্সারটা এরকম আছে, আমি যখন টেক্সটের উপরে আসবো আমার একটা পেন্সিল শো করাচ্ছে, পেন্সিল, কালারিং পেন্সিল আমার একটা শো করাচ্ছে। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমার যে টেক্সটটা বা যে সেন্টেন্সটা বা যে ওয়ার্ডটা আমার ইম্পর্টেন্ট, আমি সেই ওয়ার্ডটাকে হাইলাইট করতে পারি ব্যাকগ্রাউন্ড, টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োগ করে। সেটা কিভাবে, দেখুন আমার ধরুন এখানে আছে কি আছে, এই ইনসার্ট ট্যাবস, দেখুন এখানে ইনসার্ট, সরি, আরে আচ্ছা যাই হোক, আমি ধরুন এখান থেকে নিলাম এইটুকু জায়গা ধরুন আমার একটু ইম্পর্টেন্ট, কিন্তু এইটুকু জায়গা ধরুন আমার ইম্পর্টেন্ট, এইটুকু জায়গাকে আমি যখনই ছেড়ে দেবো অটোমেটিকলি ওইটুকু জায়গায় কি হবে, হাইলাইট হয়ে যাবে। ধরুন আমার এই ইনসার্ট ট্যাব থেকে হেডার, ফুডার, লিস্ট, কভার পেজ অ্যান্ড আদার ডকুমেন্টস, এইটুকু জায়গা আমার ধরুন ইম্পর্টেন্ট, আমি ছেড়ে দিলাম, এটা হাইলাইট হয়ে গেল। এবং বাকিগুলো হাইলাইট হলো না।
বুঝে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই টেক্সট ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এভাবে, এই পেন্সিলটা আমরা এই টুলসটাকে আমরা এভাবে ইউজ করতে পারি হাইলাইটার হিসাবে। ওকে, এছাড়া যদি মনে হয় যে আমরা টেক্সট কালার করব, তাহলে টেক্সট কালার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, টেক্সট তার পাশে যে আছে দেখুন টেক্সট, এটা টেক্সট কালার বলে, পাশে যে আছে এটাকে বলা হয় টেক্সট কালার। এই টেক্সট ব্যাকগ্রাউন্ড কালারের পাশে আছে টেক্সট কালার। এই টেক্সট কালারের পাশে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে কি করব, আমি অ্যাটলিস্ট আমি কি করতে পারি, আমি আমি কি করব, আমার এখান থেকে আমি বিভিন্ন প্রকার আমি কালার চুজ করতে পারবো। ওকে, এখানে মোর কালার, নিচে মোর কালার আছে, আমি মোর কালারে ক্লিক করে আমি এখানে অনেক রকম কালার পাবো। কাস্টম কালার আছে, কাস্টম কালার থেকে আমি আমার মতো করে কালার চুজ করতে পারবো। এটা এগুলো হচ্ছে, আমি ধরুন এই নিলাম, আমি ধরুন যে এই কালারটা পিক করলাম, করে ওকে করলাম, তারপরে দেখুন ওই কালারটা আমার এখানে হাইলাইট হবে, এই কালারটা আমার হাইলাইট হয়েছে। ওকে, আর এছাড়া আমার কিছু নর্মাল যেগুলো জেনারেল বেসিক কালার আছে সেগুলো আমার উপরে হাইলাইট হয়েছে, এইগুলো থেকে আমি চুজ করতে পারি অ্যাজ এ টেক্সট কালার হিসাবে। এই টেক্সট কালারে আমি ধরুন এটা নিলাম, কি নিলাম, আমি ধরুন এখানটায় রেড কালার নিলাম, আমি টেক্সটটাকে রেড রাখবো, আমি রেড কালার নিলাম। ওকে, রেড কালার নিয়ে আমি কি করব, রেড কালার নিলাম, তো এবার আমি কি করছি দেখুন, টেক্সটটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, টেক্সটটাকে সিলেক্ট করে নিচ্ছি, ধরুন ওর পরে যখন ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি তাহলে পরের টেক্সটটাকে সিলেক্ট করি, সুবিধা হবে আপনাদের বুঝতে। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করবো, জাস্ট যে কালারটা পিক করা আছে আমি ওটাতে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করে দিলাম দেখুন আমার টেক্সটটা রেড কালার হয়ে গেছে। পুরো সিম্পল মেথড, সিম্পল মেটার। আমি সিলেক্ট করেও আমি কালার চুজ করতে পারি, সিলেক্ট করেও আমি কালার চুজ করতে পারি আমার মতো করে। দেখুন ও ওর মতো করে ব্লিঙ্ক করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই সিম্পল। আমরা কালার চুজ করাটা খুবই সিম্পল, ফন্টের কাজগুলো খুবই সিম্পল। আমি পুরো টেক্সটটা ধরুন, আমি এটুকু টেক্সট কালারটাকে আমি চেঞ্জ করতে চাই, তাহলে সিলেক্ট করার পর আমি এই জায়গায় যাব, আমার যখন যে কালারটা প্রয়োজন আমি তখন সেই কালারটা নেব। তাহলে কি হবে, আমি নিলাম, দেখুন আমি এখানে ধরুন আমি এই জায়গাতে হলো, আমি ইয়েলোটা ফুটছে না, রেড, ডিপ রেড একটা রয়েছে, গ্রিন। ওকে, গ্রিনটাও হাইলাইট হচ্ছে না, আমার ধরুন আমি একটা ব্লু কালারটা রাখলাম। ওকে, ব্লু কালার, আমি ব্লু কালার দিয়ে আমি জাস্ট বাইরে ক্লিক করলাম, দেখুন আমার টেক্সটটা নিউ কালারে চেঞ্জ হয়ে গেছে, যেটা ব্লু কালার প্রয়োগ করা আছে। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার কি করে ইউজ করব এবং টেক্সট কালার কি করে ইউজ করব। এছাড়া বোল্ড, ইটালিয়ান এবং আন্ডারলাইনের কাজ আমরা দেখলাম। এইবার ধরুন এইটুকু যা টেক্সটের মধ্যে আমার কোনো টেক্সটকে কেটে দিতে হবে, এটুকু আমার রং হয়েছে, মিসম্যাচ হয়েছে, এটা আমি কেটে দেবো, ডিলিট করব না, ধরুন কেটে দেবো। কারণ আমার কিছু কিছু ফরম্যাট থাকে, আমাদের অফিসিয়াল কাজে অনেক রকম ফরম্যাট থাকে, যে একটাই ফর্ম ক্রিয়েট করা হয়, সেটা মাল্টিপল কাজে আমরা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে বারবার যদি আমরা, কারণ তো ফরম্যাট তো একটাই থাকে, ওই ফরম্যাটে বারবার ডিলিট করলে দ্বিতীয়বার আবার টাইপিং করা মুশকিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি থাকে, যে স্ল্যাশ দিয়ে দিয়ে এরকম স্ল্যাশ দিয়ে দিয়ে একের উপর এরকম স্ল্যাশ দিয়ে দিয়ে এটা বা এটা বা এটা এরকম স্ল্যাশ দিয়ে দিয়ে আমাদের টেক্সট থাকে, এরকম স্ল্যাশ দিয়ে দিয়ে এরকম টেক্সট থাকে। তো যেটা আমার সঠিক সেটা আমি চুজ করব, এরকম একটা মিটার থেকে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই টুলসটা ইউজ করব, যেটার নাম হচ্ছে স্টিক থ্রু। এই স্টিক থ্রু ফন্ট আমরা মানে টুলস আমরা ইউজ করব। সেটা দেখুন কীভাবে টুলস আমরা চুজ করতে পারি। আমি কি করব, যে টেক্সটটা আমার দরকার নেই সেটাকে আমি সিলেক্ট করবো, অ্যাটলিস্ট সিলেক্ট করে দেন উই ক্যান ক্লিক স্টিক থ্রু, ব্যাস। এবার দেখুন অটোমেটিকলি, আমি এটা একটু পেজটাকে জুম করে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন এই জায়গাটা আমার কি হয়েছে, আমি ক্রস করে দিই, কারণ এইটুকু জায়গা আমার দরকার নেই। এরকম ক্ষেত্রে এটা অফিসিয়াল কাজে বিভিন্ন ফরম্যাট যেগুলো রেডি করা থাকে সেগুলোতে আমরা এই টুলসের কাজটা করতে পারি, স্ট্রিক থ্রু টুলস। ওকে, আর তারপরে চলে যাই আমরা টেক্সটের মেটাতে। টেক্সট, এখানে দেখুন আমার একটা টেক্সট ধরুন টাইপ করা আছে, কি করা আছে, এটাতে আছে প্রত্যেকটা ক্যাপিটাল ইচ ওয়ার্ড আছে, আছে না, প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল, তারপর ওয়ার্ডের
ক্যাপিটাল। তো এই জায়গায় দেখুন আমি যখন এটাকে যাব চেঞ্জ কেস নাম, এই টুলস নাম চেঞ্জ কেস। চেঞ্জ কেসে গেলে আমি এই জায়গায় ক্লিক করব, ক্লিক করে দেখুন সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল ইচ ওয়ার্ড এবং টঙ্গল কেস। তো আমরা দেখব কোন কেসের কি কাজ, কোনটাকে আমরা কিভাবে ইউজ করব। ক্লিয়ার? তো আমাদের যখন যে টুলস যে কেসটার প্রয়োজন হবে সেই কেসটা আমরা ইউজ। সাপোজ ধরুন আমি কি করব, এই হেডিংটাকে ক্যাপিটাল ইচ ওয়ার্ডে রাখবো। তাহলে আমি এটাকে হেডিংটা কি করব, এই পয়েন্টটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কি করব, এই সেন্টেন্স কেসে যাব, না কেস চেঞ্জ কেসে যাব। গিয়ে এটাকে ধরুন আমি রাখতে চাই ক্যাপিটাল ইচ ওয়ার্ড বা ক্যাপিটাল ইচ ওয়ার্ড বা আপার কেস। আমি আপার কেসে রাখবো। আপার কেস মানে প্রত্যেকটা লেটার কি হবে, ক্যাপিটালে চলে আসবে, আপারে চলে আসবে। আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখুন আমার হেডিংটা কি হলো, পুরোটা আমার আপারে চলে আসবে, প্রত্যেকটা লেটার আমার হাইলাইট হচ্ছে আপার কেসে। ক্লিয়ার? এবার ধরুন আমি এই টেক্সটটাকে রাখবো সেন্টেন্স কেসে, কারণ সেন্টেন্স কেস আমরা এভাবে ইউজ করি। কারণ সেন্টেন্সের প্রথম অক্ষরটা আমাদের প্রথম লেটারটা আমাদের কি থাকবে, ক্যাপিটালে থাকবে, পরেরগুলো আমাদের স্মলে থাকবে, তাই তো? তো আমরা কি করবো, এটাকে সেন্টেন্স কেস। আমি যখন দেখুন আমার এখানে কি নেওয়া আছে, আমার টেক্সট এই জায়গায় দেখুন, এই জায়গায় কি নেওয়া আছে, টেক্সটের প্রথম অক্ষরটা কি আছে, স্মল আছে, তাই না? তারপরে দেখুন এখানে দেখুন এটা ঠিক আছে যে প্রথম অক্ষরটা কি আছে আমাদের ডটের পরে, প্রথম টেক্সটের প্রথম অক্ষরটা আমার ক্যাপিটালে আছে, তাহলে এটা ঠিক নেই। তো এরকম আমাদের বড় যখন অনেক টেক্সট থাকবে লেখা, সেই টেক্সটের মধ্যে আমাদের এরকম অনেক প্রবলেম থাকতেই পারে, যে অনেক ছোট ছোট আছে বা ছোট বড় আছে লেটার। তো সেগুলোতে ঠিক করার জন্য আমাদের শর্টকাট আমরা কি করবো, সেই টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব আমরা সেন্টেন্স কেসে। দেখুন উপরে সেন্টেন্স কেস আছে, আছে সেন্টেন্স কেস। ক্লিক করলে আমাদের দেখুন পুরো আমাদের এরকম টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে ওর মতো করে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন যে চেঞ্জ কেসের কাজ কেমন কি। সেন্টেন্স কেস মানে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা কি হবে, ক্যাপিটাল হবে। লোয়ার কেস মানে প্রত্যেক সেন্টেন্সের প্রত্যেকটা লেটার কি হবে, লোয়ারে চলে আসবে, মানে ছোট অক্ষরে আসবে। আপার কেস মানে সেন্টেন্সের প্রত্যেকটা অক্ষর বা লেটার ক্যাপিটালে চলে আসবে, মানে বড় অক্ষরে চলে আসবে। এবং ক্যাপিটাল ইচ ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে ক্যাপিটালে, মানে বড় অক্ষরের, বাকিগুলো হবে ছোট অক্ষরের। এটাই বোঝাতে চেয়েছে। আর টঙ্গল কেস মানে প্রথম অক্ষরটা হবে স্মল এবং পরের অক্ষরগুলো হবে ক্যাপিটাল। প্রত্যেক ওয়ার্ডের ফার্স্ট লেটার হবে স্মল লেটার এবং পরের লেটারগুলো হবে ক্যাপিটাল লেটার। দেখে নিই প্রত্যেকটা টেস্ট করে। হ্যাঁ, যেমন আমরা সেন্টেন্স কেস এটাকে সিলেক্ট করলাম, করে আমরা সেন্টেন্স কেস দেখলাম। এটাকে আমরা একটু জুম করে, হ্যাঁ একটু জুম করে আপনাদের দেখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। জুম করলাম, ওকে। দেখুন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চলে যাব সেন্টেন্স কেস, অটোমেটিকলি চেঞ্জ, দেন উই ক্যান ক্লিক লোয়ার কেস। প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা অক্ষর চলে আসছে, মানে ওয়ার্ডের প্রত্যেকটা অক্ষর চলে আসছে লোয়ার কেসে, সেন্টেন্সের প্রত্যেকটা অক্ষর লোয়ার কেসে। দেন আমরা করব আপার কেস, তাহলে সেন্টেন্সের প্রত্যেকটা লেটার আমাদের আছে আপার কেসে। দেন উই ক্যান ক্লিক ক্যাপিটাল এইচ ওয়ার্ড, তাহলে ওয়ার্ডের প্রত্যেকটা অক্ষর আমাদের আসবে ক্যাপিটালে। তারপর আমরা ক্লিক করতে পারি টঙ্গল কেস, ফার্স্ট অক্ষরটা হবে স্মল, দেন আদার্স লেটার ইন ক্যাপিটাল। ওকে, দেখুন আশা করি বুঝে গেছেন ফন্ট বক্সের এই চেঞ্জ কেসের কাজ। এই চেঞ্জ কেসের প্রত্যেকটা টুলসের কাজ, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল ইচ ওয়ার্ড অ্যান্ড টঙ্গল কেস। ওকে, তাহলে এবার এই হচ্ছে আমাদের কেস চেঞ্জের কাজ। তো আমরা এইভাবে কাজগুলো করব, কাজগুলো এগোবো। আশা করি আপনারা আমার ক্লাস বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কোনো প্রকার কনফিউশন এবং কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানান। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রবলেমটা সলভ করার। ওকে, নেক্সট চলে আসি। আমাদের উপরে দেখুন একটা হাইলাইট হয়েছে, একটা ক্যাপিটাল এ আছে না? এটা আমরা এর আগের জন্য আলোচনা করেছি। অ্যাকচুয়ালি আমরা এর আগের জন্য এটা আলোচনা করেছি, পরেরটাও আমরা আলোচনা করেছি। দেখুন ফার্স্ট যেটা আমাদের
আছে যে ক্যাপিটাল এ, একটু কি আছে সাইজে বড় আছে, আর একটা ক্যাপিটাল এ আছে যেটা সাইজে ছোট আছে। এটা কি বলা হয়, যেটা ক্যাপিটাল এ আছে এটাকে আমরা এর আগে বলেছি গ্রো ফন্ট, পরেরটা আছে শ্রিং ফন্ট। গ্রো ফন্টের কাজ হচ্ছে জুম করা, এটা জুম হবে, ওকে। শ্রিং ফন্টের কাজ হচ্ছে জুম আউট। এটা শর্টকাট কি, এটা শর্টকাট হচ্ছে আমরা কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দেন, তাহলে জুম হবে। কন্ট্রোল প্লাস শিফট, তাহলে এটাকে সিলেক্ট করে আমি কি কি বললাম যে এটাকে শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দেন জুম, কন্ট্রোল প্লাস শিফট প্লাস লেস দেন জুম আউট। সিম্পল মেথড, আমরা এভাবে শর্টকাটে জুম ইন জুম আউট করতে পারি, ওকে। আর তারপরে আছে দেখুন নাম্বারিং, ফন্ট সাইজ, আমরা ফন্টটাকে ছোট বড় করতে পারি, এখানে নাম্বার নিয়েও আমরা আমাদের মতো করে নাম্বার নিয়ে আমরা ছোট বড় করতে পারি, অথবা এখানে আমরা এটাকে টাইপ করে দিতে পারি। ধরুন 16 নিলাম, 16 এন্টার, ছোট হয়ে গেল। এভাবে আমরা জুম ইন জুম আউটটা করতে পারি। ক্লিয়ার? তো এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা। আর দুটো আছে, এ দেখুন এখানে এটা আমাদের ম্যাথ ফর্মুলাতে যাবে। এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, আর একটা হচ্ছে লোয়ার মেবি সাবস্ক্রিপ্ট, আর একটা সাবস্ক্রিপ্ট, আর একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টটা কি, সাবস্ক্রিপ্টটা হচ্ছে এর শর্ট ফর্মুলা আমরা এখানে দেখুন ব্লিঙ্ক করছে, কন্ট্রোল প্লাস ইকুয়াল টু, হ্যাঁ, কন্ট্রোল প্লাস ইকুয়াল টু আছে, দেন আরেকটা আছে কন্ট্রোল প্লাস ইকুয়াল টু, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডবল প্লাস, ওকে। কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, ওকে। তো আমরা এটা এভাবেও শর্ট ফর্মুলা ইউজ করতে পারি। সেটা কিভাবে আমরা ইউজ করব দেখুন, আমি সাপোজ কি করব, সাবস্ক্রিপ্ট আমরা ইউজ করব। সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট আমরা ধরুন একটা টেক্সট দাবালাম, আমি দাবাচ্ছি জাস্ট এ, এর নিচে ধরুন আমি এটাকে নিচে লিখি, বোঝার সুবিধা হবে আপনাদের। আমি সাপোজ ধরুন আমি লিখছি এ, এটাকে আমি একটু জুম করে নিচ্ছি, জুম করে নিলাম। সাপোজ ধরুন আমি এর নিচে, আমি এর সাথে কি লিখবো, আমি দেখবো A2, দেখুন মার্ক দেওয়া আছে, এক্স এর নিচে 2 আছে। এটাকে ইউজ করতে গেলে আমি যার নিচে ইউজ করতে চাইছি সেই লেটারটা আগে টেক্সট টাইপ করে নেব। নেওয়ার পর আমি কি করব, এই জায়গায় ক্লিক করব, সাবস্ক্রিপ্টে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট দাবাবো 2 বা 3 বা 4 বা 5, আমরা যে লেটারটা রাখতে চাই সেটা আমরা, বা যে নাম্বারটা রাখতে চাই সেই নাম্বারটা আমরা দাবাবো। আগে ক্লিক করে নেব, দেন আমরা টাইপ করব, ওকে। এটা হচ্ছে গেল সাবস্ক্রিপ্ট। আর একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টের কাজকে আমি এটা কাটালাম, কাটিয়ে আমি এটাকে আউট করলাম, আরেকবার ক্লিক করে ওটা আউট হয়ে যায়। তারপর আমি সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম। সুপারস্ক্রিপ্টে ক্লিক করার পর দেখুন আমার যে হাইলাইট হচ্ছিল নিচে মিডিলে, সেটা আপারে বা টপে গিয়ে হাইলাইট হচ্ছে, ব্লিঙ্ক করছে। আমি কি করবো, জাস্ট 2 3 4। তো এটা আমরা কি ম্যাথের ফর্মুলার ক্ষেত্রে বা কোশ্চেন তৈরির ক্ষেত্রে, যখন ম্যাথের কোশ্চেন তৈরি করবে তখন এটা আমরা ইউজ করতে পারি। তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, খুব সহজে বুঝতে পেরেছেন। আমি নেক্সট ডে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো, থার্ড ক্লাসে নিয়ে আসবো প্যারাগ্রাফের উপরে। প্যারাগ্রাফে আমরা দেখব কিছু অ্যালাইনমেন্ট, কিছু লাইন স্পেসিং, কিছু পেজ কালারের এবং কিছু বর্ডারের উপরে। তো আমরা এই সমস্তর উপরে এবং কিছু বুলেট মার্ক এবং নাম্বারের উপরে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসে এই অবধি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।